চাঁদের বুড়ি রূপকথারই গল্প শোনো, আসছে চাঁদের বুড়ি। ম্যাজিক ম্যান পৃথিবীতে সঙ্গে এলো তারি। রূপকথারই গল্প শোনো, আসছে চাঁদের বুড়ি। ম্যাজিক ম্যান পৃথিবীতে সঙ্গে এলো তারি। গল্প হবে, ম্যাজিক হবে, হবে মজার খেলা। তোমরা যদি দেখতে চাও চলে এসো এই বেলা। চাঁদের বুড়ি, চাঁদের বুড়ি, ম্যাজিক ম্যান, ম্যাজিক ম্যান। ফাল্গুন চন্দ্রগ্রহণ হচ্ছে। জগন্নাথ মিশ্রর বাড়িতে জন্মগ্রহণ করেন বৈষ্ণব ধর্মের স্রষ্টা বিশ্বম্ভর মিশ্র, আমাদের মহাপ্রভু শ্রী চৈতন্যদেব। জগন্নাথ বাবু, জগন্নাথ বাবু, আপনার এক ফুটফুটে সুন্দর ছেলে হয়েছে। হ্যাঁ, সে কি রে? ওরে সাত বাজা, উলুধ্বনি দে, কোথায় গেলি সব? ওই রে, আমার নাতির মুখখানা একবার দেখি। ও বাবা, এসো এসো বাবা, এই নাও, এই নাও তোমার নাতি। বাবা, এ কি রে? এ যে সোনার চাঁদ গৌর হরি। দেখুন তো, ওর কান্না যে থামেই না। আরে, এ হলো নীলাম্বরের নাতি, বুঝলে? হরিধ্বনি না শুনলে কি ছেলে ঠান্ডা হয়? বলো হরি বল, হরি বল, হরি বল, হরি বল। সবই তোমার কৃপা ঠাকুর। দেখেছিস, দেখেছিস? ওরে ওরে, ছেলে আমার বড় ধার্মিক হবে, বিশ্ব জয় করবে। আজ থেকে ওর নাম হোক বিশ্বম্ভর মিশ্র। বাহ, ভারী সুন্দর নাম তো, বিশ্বম্ভর মিশ্র। হ্যাঁ, বিশ্বম্ভর মিশ্র। পাড়ার লোকে তার সুন্দর ফর্সা রং দেখে তাকে গৌরাঙ্গ বলে ডাকত। গৌরাঙ্গ একটু বড় হলে পাঠশালায় যায়। সেখানে বাংলা ব্যাকরণ ও সাহিত্যের উপর দখল দেখে সবার তাক লেগে গেছিল। আরে জগন্নাথ বাবুজি, চললেন কোথায়? এই একটা পুজো বাড়ি, আমার আর কাজ কি বলুন? না, আসলে আপনার ছেলে আজ টোলে আসেনি, তাই জিজ্ঞেস করছিলাম। আসলে আজ ওর শরীরটা ঠিক ভালো নেই তো। আচ্ছা, বিশ্বম্ভর কেমন পড়াশুনো করছে? খুব ভালো, খুব ভালো। আপনার ছেলের বিদ্যাচর্চার অভ্যাস কিন্তু খুব ভালো। বিশেষ করে বাংলার প্রতি ওর যা দখল, ও অনেক দূর এগোবে। সত্যি, আমার দ্বারা তো পড়াশুনো কিছুই হলো না। ছেলেটার যদি হয়। হবে হবে, আপনার ছেলে খুব ভালো। বড় হয়ে ও অনেক বড় হবে। বিশ্বম্ভর, এত রাত হয়ে গেল, তুমি এখনো জেগে? আসলে আমার বই লেখাটা শেষ না করে তো কিছুতেই শুতে যেতে পারছি না। সত্যি বিশ্বম্ভর, তোমার মতন ছাত্র আমি আমার জীবনে আর একটিও পাইনি গো। বড় হও বাবা, অনেক বড় হও, অনেক বড়। রঘুনাথ, জানো
ঈশ্বরের অস্তিত্ব নিয়ে আজও আমাদের মধ্যে দ্বিধা রয়ে গেছে গো। ঈশ্বর আছেন না ঈশ্বর নেই? না 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 না, এ হতে পারে না, এ কিছুতেই হতে পারে না। কি হতে পারে না গো রঘুনাথ? এ কি, তুমি কাঁদছো কেন? না না, এ কথা আমি তোমায় বলতে পারবো না। বলো আমায় রঘুনাথ, তুমি আমায় বলো। কারোর চোখের জল যে আমি সহ্য করতে পারি না গো। বিশ্বম্বর, আমি ভেবেছিলাম আমি এই পৃথিবীর শ্রেষ্ঠ পণ্ডিত। আসলে ঈশ্বরের অস্তিত্ব নিয়ে একটা পুঁথি লিখছিলাম। তাই? কিন্তু তোমার লেখা শুনে মনে হলো আমার জীবনের এই স্বাদ অপূর্ণ থেকে গেল। আমি আর এই পৃথিবীর শ্রেষ্ঠ পণ্ডিত হতে পারলাম না। ও, এই কথা তুমি আমায় আগে বলবে তো। না গো রঘুনাথ, তুমি হবে এই পৃথিবীর শ্রেষ্ঠ পণ্ডিত, আমি কথা দিলাম। এই পুঁথি আর কেউ কখনো চোখেই দেখতে পাবে না গো। আজ থেকে এই রঘুনাথ হবে পৃথিবীর শ্রেষ্ঠ পণ্ডিত, শ্রেষ্ঠ পণ্ডিত। এই হলো বিশ্বম্ভর মিশ্র, যে নিজের জন্য এতটুকুও ভাবে না। বিশ্বম্ভর পড়া শেষ করে এখন তর্ক রত্ন বাগীশ। এরই মধ্যে সে বল্লভাচার্যের মেয়ে লক্ষ্মীকে বিয়ে করে। তার পিতা জগন্নাথ মিশ্র অসুস্থ হয়ে পড়েন। তিনি বিছানায় শয্যাশায়ী। বিশ্বম্ভর, হ্যাঁ পিতা। বাবা বাবা কোথায় তুই? এই তো পিতা, আমি এই তো। আপনি একটু শান্ত হন পিতা। আমার বড় কষ্ট হচ্ছে রে। আমার যাবার সময় হয়ে এলো। আপনাকে আমি কোথাও যেতে দেব না পিতা, আপনি এখানেই থাকবেন। না রে, না, আমার কথা মন দিয়ে শোন। তোর দাদা তো তীর্থ করতে গেছে। তোর তোর মায়ের যে আমি ছাড়া কেউ নেই রে। তুই আমায় কথা দে বাবা। তুই তোর মা আর এই আমার বৌমাকে দেখবি। আমি কথা দিলাম পিতা, আপনি কোনো চিন্তা করবেন না, আপনি নিশ্চিন্তে থাকুন। ঘরে 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 যেন তোর মতন ছেলে জন্মায় রে বাচ্চা, তোর মতন ছেলে জন্মায়। পিতা, আপনি আমাদের ছেড়ে এভাবে চলে যেতে পারেন না পিতা। কি সর্বনাশ হলো গো! আমার কি সর্বনাশ হলো! পিতার মৃত্যুর পর বিশ্বম্ভর বেরিয়ে পড়ে পূর্ব ভারতে। সেখানে সে ঘরে ঘরে পড়ায়, অনেক উপহারও পায়। অবশেষে বেশ কিছু বছর পর বাড়ি ফিরে আসে সে। মা, 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 আরে আরে তোমরা কোথায় গেলে? লক্ষ্মী, লক্ষ্মী, দেখো দেখো আমি এসে গেছি গো, দেখো। ও মা, নিমাই, মা, তুই তুই এসে গেছিস বাবা? হ্যাঁ মা। এতদিন কোথায় ছিলি বাবা? কোথায় ছিলি তুই? কোথায় ছিলি? মা, লক্ষ্মী কোথায়? ওকে ডাকো, দেখো দেখো আমি কত কি উপহার পেয়েছি। জানো তো মা, সকলে মন্ত্রমুগ্ধের মতো আমার কথা শোনে।
আমায় লোকে এখন কত মান্যি গণ্যি করে। এই নাও মা, এই শাড়িটা তোমার জন্য। নিমাই, বাবা 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 আমার কথা শোন বাবা। দাঁড়াও মা, এই নাও, এটা লক্ষ্মীর জন্য। লক্ষ্মী, লক্ষ্মী কোথায় মা? লক্ষ্মী, লক্ষ্মী, লক্ষ্মী। ওরে ওরে নিমাই, নিমাই আমার কথা শোন বাবা। লক্ষ্মী, লক্ষ্মী আর নেই বাবা। লক্ষ্মী, লক্ষ্মী আর নেই। নেই? তার মানে সে কোথায় গেছে মা? তুই যাবার কিছুদিন পর তাকে সাপে কেটেছিল। সে মারা গেছে বাবা। সে আর নেই, সে আর নেই বাবা। আমি ঠিকই বলছি বাবা, ঠিকই বলছি। এই শাড়িটা লক্ষ্মীর মৃত্যুর পর গৌরাঙ্গ বড় একা হয়ে যায়। কেবল দেশে দেশে ঘুরে তার বাণী প্রচার করে। ছেলেকে ঘরমুখ করতে শচীদেবী বিষ্ণুপ্রিয়ার সাথে তার বিয়ে দেন। কিন্তু বিষ্ণুপ্রিয়া, আমার মা বড় একা। আমি না থাকলে তাকে দেখে রেখো। তোমার উপর সব দায়িত্ব দিয়ে গেলাম গো। এসব আপনি কি বলছেন? আপনি কোথায় যাচ্ছেন? আমার অনেক কাজ আছে গো। আমায় যে প্রভু শ্রীকৃষ্ণের সন্ধানে যেতে হবে। তাকে না দেখলে যে আমার শান্তি হবে না। না না, এ হতে পারে না। এসব আপনি কি বলছেন? আমি ঠিকই বলছি বিষ্ণুপ্রিয়া। আমি যে আমার ইষ্ট দেবতার পূজারী, তার সাথে দেখা না করে যে আমি কিছুতেই শান্তি পাবো না গো। হে, আপনি কি বলছেন? কত লোকে কত তপস্যা, কত পুজো করেও ভগবানের দেখা পায় না। আর আপনি তার দেখা কেমন করে পাবেন? পুজো করলেই কি ভগবানের দেখা পাওয়া যায়? তাকে যে ভক্তি ভরে ডাকতে হয়। আমি যে পুজোর মন্ত্র জানি না গো। আমি যে কেবল জানি একটা নাম, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে। সাল 1509, বিশ্বম্ভর গয়াতে। হিন্দুর গায়ে কি অনাচার! বাবার আমার খুব জ্বর। এই গরমে খাল বিল সব শুকিয়ে গেছে। আজকের দিনটা একটুখানি জল নিতে দেবে? ছেলের সাহস দেখ! মুসলমানের ছেলে হয়ে হিঁদুর ইজারা থেকে জল নেওয়া! মার মার মার, সকলে মিলে মার 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 ওকে, মার মার মার! এ কি? এ তোমরা কি করছো? ছেড়ে দাও, ছেড়ে দাও ওকে, ছেড়ে দাও। তুমি কে ভায়া? মুসলমানের ছেলেকে ছুলে? আমি মানুষ গো। তোমরা মানুষ হয়ে একটা মানুষকে এভাবে মারছো কেন গো? কেন আবার? জানো না ও কি করেছে? মুসলমান হয়ে হিঁদুর কুয়ো থেকে জল তুলেছে। এ কি অপরাধ নয়? কেন অপরাধ বলছো কেন ভাই? জল যে ঈশ্বরের দান, তার উপর যে সকলের সমান অধিকার। এইটুকু একটা শিশু। শিশু? ও যে বেজাত। বেজাত? এ আবার কেমন জাত?
আমি তো কেবল মানুষ জাতকেই জানি। বলি ও বেজার, ওদের দেবতা আচার বিচার সব আমাদের থেকে ভিন্ন, সে খেয়াল আছে? দেবতা তো একজনই, সেই তো মানুষের সৃষ্টিকর্তা। তিনি যে বলেন মানুষকে ভালোবাসো, তবেই তো আমার পুজো হবে। এ তুমি কি বললে প্রভু? কে তুমি? তুমি কে? কত কঠিন সত্যিটা কত সহজে বলে দিলে। তুমি কে? আমি কেউ না, আমি অতি সাধারণ এক মানুষ। তোমরা সবাই মিলে বলো, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে। যে জনা গৌরাঙ্গ ভজে, সে হয় আমার প্রাণ রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে। এই সেই গদাধর মন্দির। কত দিনের স্বাদ আমার, গদাধর মন্দিরে এসে প্রভুর পায়ের ছাপ একটিবার দেখব। আজ বুঝি সেই স্বাদ আমার পূরণ হলো। ঠাকুর, এ আমি কি শুনছি, কি দেখছি? ধর্মের নামে একই অনাচার, একই অত্যাচার চলছে প্রভু। মানুষে মানুষে জাতিভেদ, ধর্মের নামে সতী প্রথা, এ তোমার কেমন বিচার প্রভু? কবে কবে আসবে তুমি প্রভু? কবে কবে আসবে বলো প্রভু, বলো। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। এ আমি কি দেখছি, এ আমি কি দেখছি? প্রভু প্রভু, তুমি দেখা দিলে প্রভু। হরি বল হরি বল হরি বল। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। আরে কে কে এ কি এ কি? তুমি কে? চোখ খোলো। প্রভুর নাম জপতে জপতে এভাবে জ্ঞান হারালে। তুমি কে? তুমি কে? তোমার শরীর কেমন আছে বাছা? আপনি কে? আমি এখানে এলাম কি করে? মন্দিরে গিয়ে তুমি যে প্রভুর পায়ের সামনে। আমার মনে পড়েছে, আমার সব মনে পড়েছে। আমি যে দেখলাম প্রভুকে, তিনি যে আমায় দেখা দিলেন, আমি যে প্রভুর মুখ দেখলাম, আমি যে প্রভুর মুখ দেখলাম। তুমি তুমি কি বলছো? তুমি তুমি প্রভুর মুখ দেখেছো? তুমি প্রভুর দেখা পেয়েছো? ওরে পেয়েছি, আমি পেয়েছি আমার দেবতাকে। ওরে বেটা, আয় আয় আমার বুকে আয়। আজ থেকে তোকে আমি মনের মতো করে শিক্ষা দেব। আয় 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 আমার বুকে আয়, আমার বুকে আয়। গয়ায় ঈশ্বরপুরীকে শিক্ষাগুরু মেনে নেয় বিশ্বম্ভর। তারপর বিশ্বম্ভরী হয়ে ওঠেন চৈতন্য মহাপ্রভু। সে গল্প আরেক দিন বলবো, কেমন? চাঁদের বুড়ি